আমরা আসলে অনেক নির্যাতিত। এখানে ফুল দেওয়ার প্রোগ্রামটা পর্যন্ত আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে কীভাবে আমাদের বাধা সৃষ্টি করছে ওই গেটে। এখানে তো ঢুকতেই দেয় না, আমাদের ওই চিহ্নিত ওই চিপা গেট থেকে ঢুকতে দিচ্ছে, তাও আবার রেস্ট্রিক্টেড। খুব অল্প কজন সিনিয়র নেতা ঢুকবে আর বাকি কর্মীরা। আমরা বেদনার মধ্যে ছিলাম যে আমরা ফুল দিতে পারিনি, যেতে পারিনি, এখানে দোয়া পাঠ করবো, তাও করতে পারিনি। তো সেই জন্য আমরা আজকে এখানে অনেক আন্তরিকতার সাথে এখানে এসেছি, তার জন্য দোয়া করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন। তিনি আপামর জনগণের নেতা ছিলেন। তার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা সেটার প্রমাণ বারবার পেয়েছি। এখানে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার তাকে কিভাবে অপমান অপদস্থ করেছে দেখেন। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন তাকে কেউ আসলে অসম্মান করতে পারে না। মানুষের হৃদয়ে তিনি আছেন বিদায় আজও তিনি বেঁচে আছেন। তার এই যে বিপ্লব, তার উন্নয়ন বিপ্লব, কৃষি বিপ্লব এবং এই যে শিল্প খাতের বিপ্লব তিনিই ঘটিয়ে গেছেন। আধুনিক বাংলাদেশের রূপকার তিনি। আর তার জন্য সবার কাছে দোয়া চাই, আর আমাদের পৃথিবীর পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি একজন দলের কাণ্ডারি, দুঃসমে মামলা খেয়েছি। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি ধান খেতে পর্যন্ত ঘুমিয়েছি এমন দুঃসমে। এই খুনি হাসিনার আমলে এই ঝড় বৃষ্টির ভিতরে যে আনন্দটা আজকে পাচ্ছি এটা বলার মতন ভাষা নেই। তো আমাদের হাইকমান্ড থেকে আজকের প্রোগ্রামটাকে নিষেধ দিয়ে দিয়েছিল ঝড় বৃষ্টির কারণে, তবে আমাদের বুকটা ধরে রাখতে পারিনি। তো আমরা এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটা জিয়ারত করার জন্য। আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ উনিকে ব্যস্ত নাসির করুক। উনি যে আরাফাত রহমান কুকু সাহেব মারা গেছে, উনিকে যেন ব্যস্ত নাসির করুক। যারা দলের জন্য আন্দোলন সংগ্রামে মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে যেন ব্যস্ত নাসির করুক, এই দোয়া কামনা করি। যারা এই দুর্দিনে গুলিবিদ্ধ হয়েছে, অনেকেও এই আন্দোলন সংগ্রামে 28 তারিখে, 7 তারিখে, 5 তারিখে যে লাঞ্ছিত হয়েছে, যারা ওদেরকে যেন আল্লাহ সুস্থতা করে আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে আনে। আর 5 তারিখের পরে যেসব নেতারা এসেছে চাঁদাবাজি লুটপাট করতে আছে, ওদেরকে অতি নিকট যেন পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে। চাঁদাবাজি যারা করে টেকি লোকেরা করছে না, করছে কারা? 5 তারিখের পরে পাতানো বিএমপি লোকেরা, অরিজিনাল বিএমপি লোকেরা করছে না। যেমন আমি 17 বছর রাতকে মাস্ক পরে আমি অটোরিক্সা চালাইতাম, ধান খেতে যাই ঘুমাতাম, পার্টি অফিসে ঘুমাইছি। আমি দলের একজন কাণ্ডারি। আমার 40টি মামলা। আমার মা বাবা নাই। আমার বাবা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে খাল কেটেছিলেন। আমি সেই সন্তান। আমি একজন দারুল ইসলাম থানা একজন সাবেক একটা পোস্ট আছে, ছোট একটা পোস্ট আছে, সেই বুকে ধারণা করি। ওখানে আমি অনেক পরিশ্রম করে দলের কাণ্ডারি, ওখানে দলকে চালিয়ে যাচ্ছি। আন্দোলন সংগ্রামে ঝড় বৃষ্টির ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজার জিয়ারত করে এসেছি। জিয়াউর রহমান আদর্শকে বাস্তবায়ন করা, যে 31 দফার রূপরেখা দেওয়া হয়েছে সেই অনুযায়ী দেশ পরিচালিত হোক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত হোক, এই আমরা 16 বছর মানে যে ভয় ভীতি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে আসতাম আমরা, অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমাদের আসতে হতো। আজকে যে আমরা মন খুলে আসতে পারছি এর জন্য সবার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ পরিচালিত হোক সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে, অন্যায় এবং দুর্নীতিমুক্তভাবে। এটাই আমাদের কামনা। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যত মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করে সেই দোয়া এবং প্রার্থনা আমরা করি।